পুরো বিশ্বটা একদিকে চলে আর আমাদের পশ্চিমবঙ্গটা আর একদিকে চলে। কোথাও এমন দেশটি খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যিই তাই। সবাই যখন উন্নতির জন্য অধীর আগ্রহে বসে আছে, ছটফট করছে, আমাদের শুধু ইতিহাসের পাতায় একজনের নাম ওঠানোর জন্য সে উঠে পড়ে লেগেছে। এত মার পিট, এত দৌরাত্ম্য কিসের? একটা রাজ্যে এই হালাত হয়েছে যে কোথাও কোনোভাবেই আর সেই রাজ্যটাকে এগিয়ে টেনে নেওয়া যাবে না। সবাই চুরি করতে ব্যস্ত। চুরি করার একটা সীমা থাকে, মানে গরু চোর, কয়লা চোর, জমি চোর, বউ চোর, সব কিছু। এবার কি রাজ্যবাসীর দিকে একবার তাকানো যায় না? এবার কি রাজ্যবাসীর মুখটা মনে পড়ে না? সব সময় মনে হয় আমিই খাই, আমিই বড় হই। একবারও মনে হয় না রাজ্যবাসী কি করবে? অনেক শিক্ষিত লোকের চোখে জল পড়ছে, সেসবের কোনো দাম নেই। সত্যিই কোনো দাম নেই। পড়াশোনার কোনো দাম নেই। দাম শুধু মারামারি, কাটাকাটি, হিংসাহিংসি, মিথ্যে, এসবেরই দাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব কিছুর একটা সীমা আছে। একটা কাঁচের গ্লাসে চিনি গুলতে গুলতে একটা সময়ের পর সেই চিনিটা আর গোলা যাবে না। এটা মানতেই হবে। যারা লাফালাফি করতে পারছে, যারা ছুরি কাটারি অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে, তাদের জন্য সবসময় নয় এই পৃথিবীটা। না, নয়, কিছুতেই নয়। মানুষ হতাশাগ্রস্ত হতে হতে শেষ হয়ে গেল। কিন্তু এর পরেও একটা কথা বলছি, দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়, চন্দ্র সূর্য উঠবেই। হ্যাঁ, অনেকেই বলবেন যে কেউ ভালো নয়, মানছি কেউ ভালো নয়, কিন্তু কিছু সময় রাজ্যের উন্নতি করতে গেলে আপনাকে খারাপের একটু হাত ধরতেই হবে। আপনাদেরও মঙ্গল, আমাদেরও মঙ্গল, গোটা দেশের জন্য মঙ্গল, নতুন প্রজন্মের জন্য মঙ্গল। সবার কথা ভাবুন না, ক্ষতি কি? রাখছি।